বাসি ভাত দিয়ে আজকে একটা দারুণ নাস্তা রেসিপি তৈরি করেছি। অনেক সময় আমাদের ঘরে এমন হয় রাতের বেলায় এক্সট্রা ভাত কিছুটা থেকে যায়, আর এই ভাত হয় পান্তা বানিয়ে খাও, তা না হলে অন্য কোনোভাবে। তো আজকে এই বাসি ভাত দিয়ে একটু নতুন রকমভাবে এই নাস্তা রেসিপিটি তৈরি করেছি। এটা খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। বানানো যেমন সহজ, খেতেও অনেক বেশি টেস্টি হয়। আর এটা তো নামমাত্র তেল দিয়েই এই রেসিপি তৈরি করতে হয়, আর তেল ছাড়াও কিন্তু এই রেসিপিটা তৈরি করা যায়। নমস্কার, আমি নীলিমা, আপনারা দেখছেন এনপি টেস্টি ফুড। তো চলুন বন্ধুরা, বাসি ভাত দিয়ে দারুণ মজাদার হেলদি এই রেসিপিটি দেখে নেওয়া যাক। আজকে এই বাসি ভাত দিয়ে নাস্তা রেসিপিটি তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে একটা মিক্সিং বাউল নিয়ে নিয়েছি, আর এর ভিতরে দিয়েছি রাতের বেঁচে যাওয়া এক্সট্রা ভাত। আজকের এই রেসিপিটা দেখার পর এবার থেকে বাসি ভাত নিয়ে আর চিন্তা করতে হবে না। তো বন্ধুরা, ভাত নিয়ে নেওয়ার পর এর ভেতরে দিয়েছি 4 চামচের মতো সুজি। তো সুজির পরিমাণটা এখানে একটু বেশি হলেও সমস্যা নেই। আর এর ভেতরে দিয়েছি একটা গ্রেট করে নেওয়া গাজর, দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে বেশ একটু মিহি মিহি করে কুচি করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি, দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। রঙের জন্য দিয়েছি অল্প একটু হলুদ, এবং ফ্লেভারের জন্য হাফ চামচের মতো গোটা জিরে। আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচের মতো বেকিং পাউডার। বন্ধুরা, এইবার এই সব উপকরণ হাত দিয়ে একটু ভালোভাবে মেখে নিতে হবে। একবার সব উপকরণ বেশ ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এর ভেতরে সামান্য পরিমাণ জল দিয়ে দিতে হবে, আর আবারও একটু মেখে নিতে হবে। যেহেতু এতে সুজি ব্যবহার করা হয়েছে, জলটা দিলে সুজিটা বেশ ভালোভাবে ফুলে যাবে। তো দেখুন বন্ধুরা, অল্প অল্প জল দিয়ে আমি এখানে মেখে নিয়েছি। আর এটা কিন্তু খুব বেশি পাতলা হলে একেবারেই চলবে না। এবার সুজিটাকে একটু রেস্টে রেখে দিতে হবে যাতে সুজিটা ফুলে যায়। তো 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিয়েছিলাম। এরপর হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। এবার এখান থেকে ছোট ছোট করে লেচি বা অথবা এই মিশ্রণটা নিয়ে নিতে হবে হাত দিয়ে, আর শেপ দিয়ে নিতে হবে। তো আমি এখানে গোল করে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। এভাবে নাস্তাগুলো তৈরি করে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে নিতে পারেন, গোল, লম্বা অথবা চ্যাপ্টা, যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, আমার কাছে এটাই সবথেকে সহজ মনে হয়েছে, সেজন্য আমি এরকমভাবেই সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এবার এই নাস্তাগুলোকে তৈরি করে কিন্তু স্টিম করার জন্য সরাসরি দিয়ে দেব একটা জালিদার পাত্রের ভেতর। তো দেখুন, এই পাত্রে কিন্তু নিচে কড়াইতে আমি আগে থেকে জল দিয়ে দিয়েছি ফোটার জন্য। উপর থেকে এই নাস্তাগুলো বসিয়ে 10 মিনিটের মতো স্টিম করে নিতে হবে। তো দেখুন, এখানে 10 মিনিট হয়ে গেছে, আর এই সুযোগে কিন্তু আমি বাকি নাস্তাগুলোও তৈরি করে নিয়েছি। এবার এই নাস্তাগুলোকে একে একে তুলে নেব। এরপর এই একই কড়াইতে আবারও সেকেন্ড ব্যাচের সমস্ত নাস্তাগুলো দিয়ে দেবো। বন্ধুরা, আজকে এই বাসি ভাত দিয়ে নাস্তার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল। আপনাদের করা একটা লাইক আমাকে এই নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে। আর আজকের এই ভিডিওটা যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল, এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা, এখানে সমস্ত নাস্তাগুলো কিন্তু আমি বসিয়ে দিয়েছি। এবার আবারও ঢাকা চাপা দিয়ে দেবো, আর 10 মিনিট ভালোভাবে স্টিম করে নেব। 10 মিনিট পর আবারও ঢাকাটা খুলে নিলাম। এই নাস্তাগুলো স্টিম করা হয়ে গেছে, এগুলোকেও নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই নাস্তাগুলো এভাবেও টমেটো সসের সাথে খাওয়া যেতে পারে। তো আমি এখানে একটা তড়কা দিয়ে নেব, যাতে করে এই নাস্তার টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। তো দেখুন, নাস্তাগুলো দেখতে কতটা ডিলিশিয়াস হয়েছে। কাছ থেকে না দেখলে কেউ কিন্তু বুঝতেই পারবে না এটা বাসি ভাত দিয়ে তৈরি। এবার এই নাস্তাগুলোতে তড়কা লাগানোর জন্য আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, আর ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ তেল। খুব বেশি পরিমাণ না, এখানে 2 টেবিল স্পুনের মতোই আছে। এবার তেলটা গরম হয়ে গেলে এর ভেতরে ফোড়নের জন্য গোটা জিরে, কাঁচা লঙ্কা, এবং দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া রসুন। রসুনের ফ্লেভারটা কিন্তু এই রেসিপিতে দারুণ লাগে। এবার ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর ভেতরে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ টমেটো সস, আর দিয়ে দিলাম 1 চামচের মতো সয়া সস। এবার এই সব উপকরণ আবারও এই তড়কার সাথে একটু মিলিয়ে নেব। এটা আমি হালকা গা মাখা গ্রেভি টাইপের করছি, সেজন্য অল্প একটু জল দিয়ে দিলাম, যাতে করে সসটা আরও একটু পাতলা হয়ে যায় এবং সব কিছু বেশ ভালোভাবে রান্না করা যায়। তো দেখুন, সব কিছু রান্না করা হয়ে গেলে এর ভেতরে নাস্তাগুলো দিয়ে দিলাম, আর বেশ উল্টে পাল্টে সসটাকে এই নাস্তার গায়ে লাগিয়ে নিতে হবে। বন্ধুরা, বাসি ভাত দিয়ে এই রেসিপিটা একবার ট্রাই করে সকলকে খাওয়াবেন। আশা করি সকলের কিন্তু খুব বেশি ভালো লাগবে। আর এটা শুধু খাওয়ার জন্যই নয়,
এটা লাঞ্চ বক্সেও দিয়ে দিতে পারেন, তো আমি তো লাঞ্চ বক্সেই দিয়েছিলাম, সেজন্যই তৈরি করেছিলাম। তো দেখুন বন্ধুরা, আমাদের নাস্তা কিন্তু একেবারেই রেডি, আর দেখতে কতটা ডিলিশিয়াস হয়েছে। উপর থেকে সস দিয়ে একটু গ্রেভি ভাব, আর ভেতরে বাসি ভাতের নাস্তা। তো দেখুন বন্ধুরা, উপর থেকে আমি অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার এই নাস্তাগুলোকে সার্ভ করে নেব। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এই নাস্তাগুলোকে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, গরম গরম এই নাস্তার রেসিপিটি যে কাউকে খাওয়াবেন তো সত্যি এই বাসি ভাতের নাস্তার ফ্যান হয়ে যাবে। এরপর থেকে বাসি ভাত থাকলে এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করার অনুরোধ রইল। ওপর থেকে আমি ডেকোরেশনের জন্য অল্প একটু সাদা তিল ছড়িয়ে দিচ্ছি। এই সাদা তিলটা সম্পূর্ণ অপশনাল, চাইলে স্কিপও করতে পারেন, তবে এটা দেওয়ার ফলে এর লুকটা অনেক বেশি ভালো আসে। তো বন্ধুরা, এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করে বাড়ির সবাইকে খাইয়ে দেখবেন। আজকের মতো ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করতে চলেছি। আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই ভিডিওটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।